হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে অষ্টমী। সকাল থেকে আমরা বেরোইনি অষ্টমীতে। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম একটু। চিনিকাকে ফার্স্টে মন্দিরে আর কি দর্শন করিয়ে তারপর ওকে মায়ের কাছে রেখে আমরা বেরিয়েছি। তো এটা হচ্ছে চতুরঙ্গ। ফার্স্টে চলে গেছিলাম আমরা। তো চতুরঙ্গে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আমরা কিন্তু ভেতরে ঢুকিনি। ওখানে একটা আইসক্রিম খেয়ে তারপরে চলে গেছিলাম হচ্ছে বুদ্ধবিহার। তো বুদ্ধবিহারের প্যান্ডেলটা আমার ভীষণ ভালো লেগেছে। ফার্স্টে ঢুকেই এন্ট্রিতে এরকম একটা সুন্দর গেট করেছে। তো এখানেও মোটামুটি ভিড় ছিল। তো তার মধ্যে আর কি প্যান্ডেল দেখা হয়েছে। তো এরপর আর ভেতরে আর কি আরো সুন্দর ডেকোরেশন করেছিল ওরা। তো ভেতরে আর কি ওরা নারীর অত্যাচার, নারীর সাথে যেসব মানে অত্যাচারগুলো হয় সেই সবগুলোই কিন্তু পুরো প্যান্ডেলটাতে তুলে ধরেছে। আর এটা একটা থিমের ওপর বেস করেই প্যান্ডেলটা করা হয়েছিল। আর ভেতরে কিন্তু এরকম একটা একটা করে গেট করা ছিল, আর তার ভেতরে কিন্তু একটা করে থিম করা ছিল। আর এখানে দেখো ভেতরে ঢুকে দেখছি যে দেওয়ালগুলোতে মানে নারীদের প্রতি যে অত্যাচারগুলো হয় সেগুলো বিভিন্ন রকমের একটা মানে আর্ট ওরা তৈরি করেছে। আর যে আগেকার যেমন থাকতো সেরকম। আর এই তার ভেতরে হচ্ছে এই মূর্তি। আর মূর্তিটাও দেখো, এটাও কিন্তু বেশ একটা মানে মা এসে যে নারীদের অত্যাচার হচ্ছে সেটা বাঁচাচ্ছে, সেটার উপর ভিত্তি করেই কিন্তু মূর্তিটা করা হয়েছে। তো ব্যাস এই দুটো ঠাকুর দেখেই কিন্তু আমরা আবার বাড়ির দিকে চলে গেছিলাম। বাড়িতে ওমেন্স কলেজের রাস্তাটা হয়ে যাচ্ছিলাম দেখো। আর এই যে পাশে যে ডেকোরেশন মানে প্যান্ডেল করেছে, এটা কিন্তু কার্নিভালের জন্য। ওই দ্বাদশীর দিনকে কিন্তু এই কার্নিভালটা হয়। তো এই দেখো ওমেন্স কলেজ। আর ওমেন্স কলেজের পাশে এরকম করে স্টেজ করেছে, এটা এখনো কাজ চলছে। এখনো আরো অনেক অনেক কাজ বাকি আছে। তো ব্যাস তারপরে আর কি আমরা ডিনার করে নেবো বাড়িতে গিয়ে। ডিনার করেই কিন্তু আমরা আবার রাতের বেলাতেও একটু বেরিয়েছিলাম। চলো এখন রাত্রেবেলায় ঠাকুর দেখতে বেরোচ্ছি। চারিদিক পুরো একদম ফাঁকা। তো আমি, ভাই আর শ্রীনিকার বাবা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো দেখো আমাদের যে মন্দিরের সামনে কি সুন্দর লাইট দিয়েছে আর এরকম ডেকোরেশন করেছে, সবাই টুকটাক লোক বসেছিল। তো আমরা ফার্স্টে দুর্গাপুর গ্যামনের ওদিকের যে ঠাকুরগুলো ওগুলোই আর কি দেখার জন্য গেছিলাম। তো এ দেখো ফার্স্টে এটা একটা ছোটোখাটো মানে টাইপ করেছিল। তো বেশ ভালোই করেছে, ছোটোখাটোর মধ্যে আছে। তো এখানে আসার কারণ হচ্ছে এখানে কিন্তু খুব ভালো আর কি নানা রকম ইউনিক জিনিস দিয়ে এরা প্যান্ডেল করে। তো এবছর দেখলাম আর কি অতটা মানে সেরকম ইউনিক কিছু করেনি, নর্মালি ভালোই করেছে। তো তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুর টিএন স্কুল। তো টিএন স্কুলের ওখানেও কিন্তু একটা খুব সুন্দর ঠাকুর হয়। তো ওখানে যাওয়ার পথে আর কি দেখো রেল গেট পড়ে গেছিলো, মানে অনেক রেল আসছিল আর কি, ওই জন্য দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম আমরা। তো তারপর রেল যাওয়ার পরে তারপরে অনেকক্ষণ ধরে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। তো তারপরে আর কি ফাইনালি রেল গেট সরিয়ে দেয় আর আমরা কিন্তু চলে যাই। তো দুর্গাপুর ট্রেনে প্রতি বছর ভালোই প্যান্ডেল করে, ওই জন্যই আর কি দেখতে যাওয়া। যে বছর শুনছিলাম ভালোই প্যান্ডেল করেছে, ওই জন্যই কিন্তু দেখতে যাচ্ছিলাম। তো এখানে একটা ব্যাপার হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা মানে দুর্গাপুর ট্রেনে, তো আমরা ট্রেনে ঢুকতে যাব তার আগে কিন্তু মা ফোন করছে, ফোন করে বলছে যে শ্রীনিকা উঠে পড়েছে, তোরা তাড়াতাড়ি করে বাড়ি আয়, খুব কান্নাকাটি করছে। তো ঢোকার মুখে আর কি প্যান্ডেলের সামনে গিয়েও আমরা কিন্তু প্যান্ডেল দেখতে পারলাম না, আমাদেরকে ঘুরে আবার ঘর আসতে হলো। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের অষ্টমীর দিনটা তো এইভাবেই কাটলো, তোমাদের কেমন কাটলো জানিও। তো চলো আজকে বাই।